ভাই একটা এনার্জি বিস্কুটের প্যাকেট দেন তো। একটা না ভাই, হ্যাঁ তাই আমাকে একটা কেকের প্যাকেট দেন তো। এটা অরেঞ্জ দেখি। একটা মিস্টার কুকিজ দেন। ওই বিস্কিট দিয়েন দুটা। এটা কি বিস্কিট দাও। ভাই এটা নিলাম। ভাই টাকা? তুই আমার কাছে টাকা চাস? আর আমার বাপ দাদার ঘর তো তোকে দোকানের জায়গাটা উদ্ধার করে দিছে রে। আর আমার বাপ দাদার ঘর তো ফ্রি খাইছে আমরাও ফ্রি খামো। এবং কি আমার পরে যে ছোট ঘর আসবে সেই 14 গোষ্ঠীও ফ্রি খাইবি, বুঝছিস? ভাই তোমার দাদার ঘর যে এই দোকানটা উদ্ধার করে দিয়েছে, আমরা বলে কোনোদিন অস্বীকার করছি? সেই জন্য তো তোমার দাদার সম্মানার্থে তোমার দাদার ঘর মরার আগ পর্যন্ত ফ্রি খেলেছি। এমনকি তোমার দাদার মরার পরেও তোমার বাবার ঘরও ফ্রি খেলেছি। এলা যদি তোরা অঙ্গুরি ফ্রি খাইতে থাকেন তাহলে তো মোর দোকানটা লাটও উঠবে। বরঞ্চ আজ তোমার গুলো কর্মকাণ্ডের জন্য আজ তোমার দাদার ঘর অসম্মানিত হয়েছে। আচ্ছা ভাই, তোরা বলে 2 প্রজন্ম ধরিয়াও নিজের যোগ্যতায় কিনি খাওয়ার জন্য নিজেকে না যোগ্য করে তুলে পার নাই। যত বড় মুখ নেই তত বড় কথা। হ্যাঁ কিসে রে? দেখো তো ভাই, মোর হাত কোনা আনার দোকানত সারা জীবন আমার দাদার ঘর ফ্রি খাই। দাদার ঘর মরার পর মোর বাবার ঘরও ফ্রি খাই। যদি এরা গুলো ফ্রি খায় তাহলে তো মোর এই দোকান লাটে উঠবে ভাই। কি রে, এটা কি ঠিক? আরে ভাই ঠিক আর ঠিকই কি বুঝলেন আপনি? আপনি জানেন না এই দোকানটা আমার দাদারা পশ্চিম পাড়ার দখলদারের হাত থেকে উদ্ধার করে দিছে। এই জন্য আমরা ফ্রি খামো। আমার ফ্রি খাওয়ার ব্যাপারটা খাতা কলমে লেখা আছে। আমরা ফ্রি না খামো তো খাইবে কায়? আচ্ছা ভাই, তোমরা গুলা যদি এই দোকানটাতে এইভাবে ফ্রি খান তাহলে তো এই দোকানদার নিঃস্ব হয়ে যাবে। আমার পকেটে টাকা টাকা সত্ত্বেও টাকা দিয়ে আমরা কোনো কিছু কিনে খাবার পাবার নেই। ভাই আমরা অত কিছু বুঝি না। আমার ফ্রি খাওয়ার অধিকার আছে, আমরা ফ্রি খামো। খাতায় কলমে আমাদের অধিকার লেখা আছে, আমরা ফ্রি খামো। আচ্ছা, তোমার দাদা তোমার গুলা ফ্রি খাওয়ার জন্য কি দখলদারের হাত থেকে এই দোকানটা উদ্ধার করে দিছিল? আর এই দোকানটা উদ্ধার করার পেছনে কি খালি তোমার দাদার ঘরে অবদান আছে? আমার বাপ দাদার ঘরে কোনো অবদান নাই? তোমার বাপ দাদার ঘর যখন উদ্ধার করবে আসছিল, তোমার বাপ দাদার ঘরও আমারও বাপ দাদার ঘর সাহায্য সহযোগিতা করছে, থাকতে দিছে, খাবার দিছে, বিভিন্নভাবে সহযোগিতা করছে। আমার বাপ দাদার কাছে শুনছি ওই সময় আমার বাপ দাদারা আমাকে সহযোগিতা করবে, যা আমার বাড়ি ঘর পড়ছে, আমার পরিবারের কতজন মারা গেছে, কত পরিবার নিঃস্ব হয়ে গেছে। সেই হিসাবে তো আমারও ফ্রি খাওয়ার অধিকার থাকে। কই, আমরা কোনোদিন কি আসি ফ্রি চাইছি? হ্যাঁ, পকেটে টাকা থাকলে খামো, না থাকলে খাবার নেই, তাও ফ্রি চাবার নেই। তোর সাথে তর্ক পারার সময় আমার নাই। ফোন লাগাও তো, জায়গা মতো ফোন লাগাও। হ্যাঁ হ্যালো, এইখানে চলে আসেন, ভেজাল হইছে। কি হয়েছে এখানে? কিসের ঝামেলা? কিসের ঝামেলা? আরে ভাই দেখেন না, আমার দাদার ঘর এই দোকানটা দেশে উদ্ধার করি, সেই সুবাদে আমরা আসছি ফ্রি খাবার, আমরা আসিয়ে ভেজাল লাগাইছি। এই দোকানটা উদ্ধারত কি খালি আমার বাপ দাদার অবদান আছে? আমার বাপ দাদার অবদান নাই? আমার দাদার ঘর কোনো সহযোগিতা করে নাই? দেখেন ভাই, আপনারা তো ভালো করে জানেন যে খাতা কলমে লেখা আছে আমরা ফ্রি খাইতে পারবো, আমাদের বাপ দাদার সূত্রে আমরা ফ্রি খাইতে পারবো। কিন্তু এমরা আসিয়া আমার ফ্রি খাওয়া নিয়ে ভেজাল পাকাছে, নীতি কথা শুনেছে। আমরা ফ্রি খাইলে বেলে এমার বেলে নষ্ট হয়ে যাচ্ছে দোকান। হ্যাঁ, টাকা নাকি লাগবে ফ্রি খেতে, আর আমাদের ফ্রি খেতে টাকা লাগবে কেন জানে না? আমাদের বাপ দাদার সূত্রে আমরা ফ্রি খাবো। হ্যাঁ, টাকা লাগলে তোদের লাগবে, আমাদের লাগবে না। ফ্রি খাওয়ার অধিকার থাকলে খালি প্রতিবন্ধী আর সুবিধা বঞ্চিত ক্ষুদ্র নিগোষ্ঠীর আছে। আচ্ছা ভাই, আপনার বিবেক থেকে বলেন, এমারগুলার বাপ দাদা এই দোকানটা উদ্ধার করে দিছে এমারগুলার ফ্রি খাওয়ার জন্য? আমার কথা হল পকেটে টাকা থাকলে খামো, না থাকলে খাবার নেই। কিসের ফ্রি খাওয়া? এত কথা কিসের? চল, বাকিগুলো ধর।
ধর বাঘা এখন নিয়ে তোমার বাবার নাম ধর আমার কোনো দোষ নাই এইটা কি প্রতিবাদ হইবে প্রতিবাদ হবে হ্যাঁ। না নিয়ে তোমার বাবার নাম প্রতিবাদ হইবে সব প্রতিবাদ হইবে হ্যাঁ কাকু নিয়ে তোমার দিব নাম কাকু নিয়ে তোমার দিব নাম। না যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবে ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না